আজকের লেসনে আমরা দেখব যে ওয়ান ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি। তো আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন সেই ডোমেইন হোস্টিং এ অবশ্যই সফটপ্লাস নামে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। তবে বর্তমানে 95 থেকে 98% হোস্টিং প্রোভাইডাররা এই সুবিধাটা বা এই সফটওয়্যারটা আপনাদের সি প্যানেলে ইনস্টল করেই রাখবে। যদি এটা আপনার সি প্যানেলে ইনস্টল থাকে তাহলে আপনারা এই যে সার্চ টুল এখানে এসে লিখবেন সফটপ্লাস। ওকে, সফটপ্লাস এটা লিখে সার্চ করবেন, করলে এখানে বিভিন্ন অপশনস আসতেছে। আমরা এর মধ্যে থেকে সফটপ্লাস অ্যাপ ইনস্টলার এটিও সিলেক্ট করতে পারি, অথবা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটপ্লাস এটি সিলেক্ট করলেও হবে। সো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটপ্লাস এই অপশনসটিতে ক্লিক করছি। ওকে, সো এই অপশনসটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে ইনস্টল, স্ক্যান, রিমোট ইম্পোর্ট এরকম বিভিন্ন অপশনস থাকবে। এর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে ইনস্টল এই অপশনসটি। এরপরে ইনস্টল, দেন এই পাশে ক্লিক করে কুইক ইনস্টল এটিতে ক্লিক করবেন। কুইক ইনস্টল এটিতে ক্লিক করার পরে দেখেন বলছে চুজ ইনস্টলেশন ইউআরএল। তো এখানে বাই ডিফল্ট দেয়া আছে WP। আমরা যদি এটাকে রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে এখন যদি ওয়ার্ডপ্রেস সেটআপ করি তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটি সেটআপ হবে pro-webersworld.org এই ইউআরএল এ, অর্থাৎ আপনার যে ডোমেইন সেই ডোমেইন। এবং এখানে আমরা নিচে কিন্তু দেখতে পাচ্ছি যে ইনস্টলেশনের ইউআরএল কি হবে। আর এখানে যদি আপনি কোনো ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করেন, লেটস সে আমি এখানে দিচ্ছি টেস্ট WP, ঠিক আছে? তাহলে এখন ওয়ার্ডপ্রেসটি সেটআপ হবে কিন্তু pro-webersworld.org/ দিয়ে টেস্ট WP এই ফোল্ডারটির ভেতরে। ওকে, সো এখান থেকে যেটা করব তাহলে এরকম ভাবে রাখার পরে এখানে এসে ইউজার নেম প্রোভাইড করতে হবে, এরপরে এখানে এসে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে নিচে এসে আচ্ছা পাসওয়ার্ডটা আরেকটু বড় করতে হবে। এরপরে এখানে এসে যে ইনস্টল এখানে ক্লিক করতে হবে। তাহলে সফটপ্লাস এই সফটওয়্যারটি যেটি করবে সে অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো নেওয়ার পরে সে ডেটাবেস ক্রিয়েট করবে, ইউজার ক্রিয়েট করবে এবং ডেটাবেসের সাথে ইউজারকে কানেক্ট করে পুরো ওয়ার্ডপ্রেসটা আপনার সামনে তৈরি করে দিবে। ওকে, তো আমরা যখন ম্যানুয়ালি সেটআপ করেছিলাম ওয়ার্ডপ্রেস তখন কিন্তু আমাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড, এরপর ইউজার নেমের সাথে পাসওয়ার্ডকে কানেক্ট করার একটা বিষয় ছিল বা ডেটাবেসের সাথে কানেক্ট করা লাগতো, দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগতো আলাদা করে, ওয়ার্ডপ্রেসে আবার ডেটাবেসটাকে সিলেক্ট করে দিতে হতো। এরকম অনেকগুলো কাজ কিন্তু আমাদের করা লাগতো। বাট আমরা যদি ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে শুধুমাত্র কোন ডিরেক্টরিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, ইউজার নেম, পাসওয়ার্ড কি হবে এইটা প্রোভাইড, এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে নিচে ইনস্টল বাটনটিতে ক্লিক করলেই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেস শুরু হয়ে যাবে। যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা আছে চেকিং দ্য সাবমিটেড ডেটা। সো আপনি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছেন সেই প্রোভাইডেড ইনফরমেশনের উপর বেস করে সে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিচ্ছে। সো সফটপ্লাস এই সফটওয়্যারটার সুবিধাই হচ্ছে যে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এবং এখানে দেখেন দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড এট। সো ওয়ার্ডপ্রেস এই ডিরেক্টরিতে ইনস্টল হয়ে গেছে, তার মানে এটি হচ্ছে ফ্রন্ট এন্ড। আর যদি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে এই ইউআরএল এর পরে WP লেখা থাকতে হবে। সো সেটিও কিন্তু আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। এখন যদি আমরা এখানে এসে ড্যাশবোর্ডের এই লিংকটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যানুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরে যেই অ্যাডমিন প্যানেলে যেতে পেরেছিলাম এখনো কিন্তু আমরা এই ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরেও সেম ড্যাশবোর্ডে যেতে পারতেছি। এবং ফ্রন্ট এন্ড লিংক যেটা, সেই ফ্রন্ট এন্ড লিংকে ক্লিক করলে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তার মানে আজকের মডিউল থেকে আমরা শিখলাম যে কিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে সফটপ্লাস এই অ্যাপটির হেল্প নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস খুব ইজিলি ইনস্টল করতে পারি। ঠিক আছে?